গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই অথবা নিজামীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, এরকমের স্লোগান বর্তমান সময় যারাই আওয়ামী লীগ নিষিদ্ধর দাবি নিয়ে দিয়েছেন, আমি বলবো নিঃসন্দেহে তাদের জন্মের সমস্যা আছে। কারণ আপনি যদি এই গোলাম আজম এবং নিজামীর ইতিহাস সম্পর্কে জানেন তাহলে দেখবেন যে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে বা বিরুদ্ধে যেই শক্তিটা ছিল তারাই হচ্ছে এই গোলাম আজম এবং নিজামী। এরা মুক্তিযুদ্ধের সময় সম্পূর্ণভাবে এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। বাংলাদেশ হিসেবে একটি রাষ্ট্র জন্ম নেয়ার আগেই তাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে এই গোলাম আজম এবং নিজামী। তাহলে এই জামাতের লোকজন কিভাবে বলল যে গোলাম আজমের বাংলা অথবা নিজামীর বাংলা? তাহলে বলতে পারতো যে গোলাম আজমের পূর্ব পাকিস্তান অথবা নিজামীর পূর্ব পাকিস্তান। গোলাম আজমের বাংলা বলার কারণ কি? কি বলতে চায় তারা? আপনারা ইতিমধ্যেই জানেন যে জামাত জন্মসূত্রে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি শক্তি। এই জামাত ইসলাম 1971-এর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে। এই দেশে যে 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে তার অন্যতম পৃষ্ঠপোষক একটি সংগঠন ছিল এই জামাত ইসলাম। প্রিয় দর্শক, গোলাম আজমের বাংলা এবং নিজামীর বাংলা এই দুটো কথা যে জামাত ইসলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে স্লোগানে শাহবাগে বসে এই যে দুটো কথা বলছেন, সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। আমাদের সাথেই থাকুন। আসুন দর্শক, জেনে নেই এই গোলাম আজমকে। গোলাম আজম জামাতের তৃতীয় একজন আমির। তিনি যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় তখন বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবে কাজ করেছেন এবং সম্পূর্ণ পাকিস্তানি হানাদার বাহিনীদের হয়ে কাজ করেছেন, যাতে পূর্ব পাকিস্তান বাংলাদেশ রূপে জন্মগ্রহণ না করতে পারে সেই লক্ষ্যে কাজ করে গেছেন। অপরদিকে নিজামী, তিনিও জামাতের একজন আমির এবং সেও এই একই ধরনের কাজ করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং বাংলাদেশে যে 30 লক্ষ শহীদ হয়েছে, 30 লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই 30 লক্ষ শহীদ এই শুধুমাত্র গোলাম আজম এবং এই নিজামীদের মতন লোকের কারণে এই শহীদ হয়েছে। অপরদিকে বাংলাদেশে যে 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে, সেই 2 লক্ষ মা বোন এই গোলাম আজম এবং এই নিজামীদের মতন মানুষের কারণে নির্যাতিত হয়েছে। আমি আওয়ামী লীগ বা বিএনপি কে নির্বাচনে আসলো, কে নির্বাচনে আসলো না, কে নিষিদ্ধ হলো, কে নিষিদ্ধ হলো না, আজকের কাউকে নিয়ে কথা বলতে চাই না। শুধুমাত্র একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে বাংলাদেশের বুকে দাঁড়িয়ে থেকে কিভাবে বলল জামাত ইসলামের লোকজন যে গোলাম আজমের বাংলা, নিজামের বাংলা। এটা বাংলাদেশকে কলঙ্কিত করা, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যে বাংলাদেশে উত্থান হয়েছে তার প্রমাণ দেয়া। আমি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম, তার কর্মকাণ্ড নিয়ে আমি কখনো কোনো মন্তব্য করি নাই এবং ব্যক্তিগতভাবে আমি তার কোনো প্রশংসা কোনো দিনও করি নাই। কিন্তু আজকের আমি মাহফুজ আলমকে একটি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই কারণে যে মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছেন যে 71-এর যুদ্ধ অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে এবং যুদ্ধ অপরাধীরা বর্তমান সময় যে বিচারের আওতাভুক্ত নয় বা ক্ষমা চায় নাই, এদের ক্ষমা চাইতে হবে এবং এদের বিচারের আওতায় আনতে হবে। শুধুমাত্র এই একটা কথার জন্যই আমি অন্তর্বর্তীকালীন সরকারের যে একজন উপদেষ্টা মাহফুজ আলম, তাকে আজকের আপনাদের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সকল ব্যক্তিরা কারা? যারা নিজামীর বাংলা বলল এবং গোলাম আজমের বাংলা বলল। এরা অবশ্যই মুক্তিযুদ্ধের সময় যে 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে, সেই নির্যাতিত মা বোনরা যারা প্রেগনেন্ট হয়ে গেছিল বা যারা অন্তঃসত্ত্বা ছিল, তারা অনেকেই অ্যাবর্শন করাইতে পারেন নাই। সেই নির্যাতিত মা বোন যারা অন্তঃসত্ত্বা ছিল তারা অনেকেই অ্যাবর্শন করাইতে পারেন নাই। সেই যে অ্যাবর্শন করাইতে পারেন নাই, সেই পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা ধর্ষিত সেই মা বোনরা যেই সকল রাজাকার জন্ম দিয়ে গেছেন, তারাই আজকের এই ধরনের কথা বলতেছেন। আমি সুস্পষ্ট ভাষায় আবারও বলতে চাই, যারা গোলাম আজমের বাংলা বলছেন এবং নিজামীর বাংলা বলছেন, তাদের শরীরে অবশ্যই রাজাকারের রক্ত আছে।
তারা বাংলাদেশের রাজাকার রাজাকার রাজাকার। এরা বাংলাদেশকে আবারও পূর্ব পাকিস্তান বানাইতে চায়। এবং দেখুন বর্তমান সময় পাকিস্তানের সাথে এই যে দহরম মহরম সম্পর্ক, এটা এই বর্তমান সময় হয়েছে। আমার একটি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটা আমি বিএনপি কে করতে চাই। আচ্ছা, এটা তো মানতে হবে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যদি অবদান থাকে কারো, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবার আগে, তারপরে জিয়াউর রহমানের। বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে যেই দুটি দল বাংলাদেশে আছে তার ভিতরে আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটি দলই অন্যতম। এখন এই আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ তো বর্তমান সময় বাংলাদেশের রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে তা থেকে ধসে পড়ে গেছে। এখন এখানে তো বিএনপি আছে সক্রিয়ভাবে। তাহলে বিএনপি কিভাবে এটা মেনে নিল যে গোলাম আজমের বাংলা, নিজামের বাংলা, যেখানে জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, তাহলে তারা কিভাবে এই কথার বিরোধিতা করলেন না? এবং কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই কথার প্রতিবাদ জানাইলেন না যে গোলাম আজমের বাংলা কিভাবে হলো, নিজামের বাংলা কিভাবে হলো? এই দেশ পূর্ব পাকিস্তান নাই, এটা বাংলাদেশ। যদি পূর্ব পাকিস্তান থাকতো তাহলে সেখানে গোলাম আজম এবং নিজামের নাম উঠতো। তাহলে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা হারাই গেছে? তাহলে কি বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তানে পরিণত হয়ে গেছে? প্রিয় দর্শক, দেখতে থাকুন। এই বাংলা কি পুনরায় পূর্ব পাকিস্তানে পরিবর্তিত হয়, নাকি বাংলাদেশের যেই সকল রাজাকার আছে তাদের বিচার হয়ে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হয়? সবকিছু নিয়ে আমি থাকবো আজকের বাংলাদেশের মাধ্যমে আপনাদের সাথে। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো এই বিষয়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।